দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। বাগানে আজকে আসলাম, আরও একটা ভিডিও করতেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে, দেখেন আমার গাছগুলাতে আমি কিন্তু মানে আহ, এই ফলনের জন্য, ফুল আসার জন্য এক্সট্রাভাবে কিছু খাবার দিছি এবং নিয়মিতভাবে এর পরিচর্যা করে যাচ্ছি। কারণ হাতে বেশি সময় নাই, যে কোনো সময় ফল চলে আসবে, মানে বাধা চলে আসবে। আর আমি একটু দেরিতে খাবার দিছি, কিন্তু এটাতে সমস্যা হয়নি, কারণ আমি মোটামুটি সময় পাইছি, অলরেডি 20 দিনের মতো হয়ে গেছে। তো আমি আশা করতেছি এবার খুব ভালো হবে। আমি কেমন করে খাবার দিছি এটা আপনারা ভালো মতো লক্ষ্য করেন। সামনেবার ঠিক যারা আমাকে মেসেজ করছেন যে খেজুর গাছে ফুল আসে না, ফল ধরতেছে না, তারা এইভাবে দিবেন, অবশ্যই ফল আসবে। খেজুর গাছ বড় হলে, সেই খেজুর গাছের রোগ না হলে অবশ্যই ফল আসবে। তো দেখেন দর্শক, আমার এই গাছটা দেখেন। এই গাছটা আমি অনেক ভিডিও করছি আপনাদেরকে, এই গাছটায় সবচেয়ে বেশি ভিডিও করছি, কারণ এটা আমার একমাত্র মরিয়ম গাছ ছিল। এখন একমাত্র না, আমি এর সাকার লাগাই দিছি। সাকারের অবস্থা খুবই ভালো, সাকার হয়ে উঠছে। তো আমার এখন 3টা মরিয়ম গাছ আছে। তো এটাতে ইনশাল্লাহ আমি আশা করতেছি। আর এটাতে এত শাখার চারা বের হয়েছে, মানে অকল্পনীয়, এটা আমি গুনতে পারি না। সম্ভবত 10-12টার বেশি হবে। তো যাই হোক, এখনও দেরি আছে। 1-1.5 বছর পর এটা কালেক্ট করব। তো আমি যাই হোক, আপনাদেরকে আর একটা কথা বলতে চাই। কেউ যদি শাখার চারা বেশি দিতে চান, তাহলে অবশ্যই গাছে প্রচুর পরিমাণে গোবর সার প্রয়োগ করতে হবে এবং প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। গাছ সুস্থ সবল থাকলেই শাখার চারা বের হবে। আমার এখানে দেখেন, এখানে এত পরিমাণে আমি গোবর দিছি, ভার্মি কম্পোস্ট এখানে সব আছে, কেঁচো সার আছে, রাসায়নিক সার আছে, জৈব সার আছে, আপনাদেরকে দেখাইছিলাম। আর আমি এখানে এখানে আপনার আপনার পানি নিয়মিত দিয়ে রাখি। মোটামুটি এরকম পানি স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকে এখানে। তো গাছের অবস্থা খুবই ভালো, পাতার এগুলো আপাতত দেখে খুব ভালো লাগতেছে। তবে যে কোনো সময় 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার মেয়ে গাছগুলাতে বাধা চলে আসবে। পুরুষ গাছগুলাতে আসছে, আপনাদেরকে আমি দেখাইছি, কিন্তু মেয়ে গাছগুলাতে এখনও আসেনি। ইনশাল্লাহ আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আসবে। আর আসলেই আপনাদেরকে আমি আবার ভিডিও করে দেখাবো। আমি সেই ওয়েট করতেছি। আর আপনারা যারা এখনও খাবার দেননি, তারা প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর সার দিবেন, ভার্মি কম্পোস্ট দিবেন, দিয়ে পানি দিয়ে একটু স্যাঁতস্যাঁতে রাখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ফল পাবেন। অনেকে হতাশ, গাছে ফল আসে না, বাধা আসতেছে না, কি অবস্থা, এটা হবে না, এটা গাছে দিলেই গাছে ফল আসবে। দেখেন আমার সবগুলা গাছে, দেখেন এখানে সবগুলা গাছে আপনার ভার্মি কম্পোস্ট দেওয়া আছে, জৈব সার দেওয়া আছে, রাসায়নিক সার দেওয়া আছে, এবং পানি দিয়ে আমি সবগুলা গাছ ভিজে রাখছি। ইনশাল্লাহ আমি আশা করতেছি খুব দ্রুত ফল পাবো, খুব দ্রুত বাধা চলে আসবে এবং আপনাদেরকে দেখাতে পারবো। এবার আমি ভালো কিছুর আশা করতেছি, গতবারের থেকে এবার ইনশাল্লাহ খুব ভালো হবে। তো দর্শক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।